দীর্ঘ প্রায় ৮ দশক ধরে কঠোর সাংগঠনিক শৃঙ্খলার কথা বলে আসা দলটি এখন পড়েছে নতুন এক টানাপোড়েনে। ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আর আদর্শিক কাঠামো, এই দুয়ের দ্বন্দ্বেই জামায়াতে ইসলামীতে দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জামায়াতের কোনো নেতা নিজে থেকে পদ বা নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন না, কিন্তু ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া, জেলা কমিটি বিলুপ্ত, বহিষ্কার এবং সাংগঠনিক শাস্তির মতো একের পর এক ঘটনার সামনে এসেছে। তারপরও থামছে না ক্ষমতার কেন্দ্রে যেতে জামায়াত নেতাদের তদবির, লবিং এবং প্রার্থী হওয়ার প্রতিযোগিতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রধান শক্তিগুলোর একটিতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় জামায়াতে দ্রুত সম্প্রসারণ ঘটেছে, আর সেই সম্প্রসারণই এখন দলটির জন্য নতুন সংকট তৈরি করেছে। দলের ভেতরে বাড়ছে পদ পদবীর আকাঙ্ক্ষা, জেলা উপজেলায় গড়ে উঠছে এমপিদের ঘিরে আলাদা বলয়, স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, বাজার নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার নিয়েও দেখা দিয়েছে সংঘাত। বিশ্লেষকদের ভাষায় ক্যাডার ভিত্তিক ছোট দল থেকে বড় রাজনৈতিক শক্তিতে রূপান্তরের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে জামায়াতে ইসলামী। একদিকে আদর্শ ধরে রাখার চাপ, অন্যদিকে ক্ষমতার রাজনীতির বাস্তবতা। এই দ্বৈত সংকটের মধ্যেই প্রশ্ন উঠছে, জামায়াত কি আগের মতো আদর্শিক দল হিসেবেই টিকে থাকবে, নাকি বড় দলে পরিণত হওয়ার পথে হারিয়ে ফেলবে নিজেদের দীর্ঘদিনের সাংগঠনিক বৈশিষ্ট্য? সময়ের সঙ্গে সেই উত্তরই এখন খুঁজছে দেশের রাজনৈতিক অঙ্গন। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।